হ্যালো মাই ক্রনিং পিপলস, আসসালামু আলাইকুম। এয়ারড্রপ থেকে যারা ইনকাম করতে চাচ্ছেন অবশ্যই তারা এই ভিডিওটা দেখতেছেন। তো তাদের উদ্দেশ্যে করে বলতেছি যে এয়ারড্রপ সম্পর্কে যদি আমার বাকি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই চ্যানেলে এয়ারড্রপ সম্পর্কে আরও অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো সম্পর্কে আগে আইডিয়া নিন। মানে এয়ারড্রপ কি বা কিভাবে সহজ এয়ারড্রপগুলো করবেন, যেটা টেলিগ্রাম বোটের মাধ্যমে। এই ভিডিওটার পার্ট 1 যেটা, তো সেটা দেখুন, তারপরে এই ভিডিওটা দেখুন, তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে যদি আপনি এই ভিডিওটা এখন নতুন দেখে থাকেন অন্যগুলো না দেখে। সো আজকে দেখাবো কিভাবে আপনি gleam.io এর এয়ারড্রপ গুলো করবেন। মানে এই ওয়েবসাইটের লিংকের মাধ্যমে যে এয়ারড্রপ গুলো করে, বিশেষ করে gleam.io, GLEAM, gleam, যে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে ঢুকে যায়, অনেকগুলো আছে, যে এখানে গিয়ে আপনি কিভাবে এয়ারড্রপ গুলো করবেন। আসলে এয়ারড্রপ গুলো করার সব কাজই এক। মানে এখানে সোশ্যাল যে মিডিয়ার যে ওয়েবসাইট বা পেজগুলো আছে ওগুলোতে জয়েন করা, জাস্ট মানে টেলিগ্রাম বলেন, টুইটার বলেন, তারপর ডিসকর্ড বলেন, এই যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এখানে তাদের যে পেজ বা তাদের যে গ্রুপগুলো আছে ওখানে জয়েন করা। এটাই হলো এখানের মেইন কাজ, এবং আপনার যে টোকেনটা দিবে সেই টোকেনের অ্যাড্রেসটা সাবমিট করা, এটাই হলো এয়ারড্রপের মেইন কাজ। তো সেটা আপনি টেলিগ্রাম বোট থেকে করেন বা gleam.io থেকে করেন বা কয়েন মার্কেট ক্যাপের থেকেও করেন, একই কাজ, সব জায়গায় সেই একই কাজ, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। যারা নতুন তাদের জন্য আসলে এটা করতে একটু হার্ড মনে হয়, তো একবার আপনি দেখলে অবশ্যই আপনি করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি gleam.io বা ওয়েবসাইট লিংকের মাধ্যমে, মানে লিংকের যে এয়ারড্রপগুলা সেগুলো কিভাবে করবেন। আমি আমার এই চ্যানেলের একটা এয়ারড্রপ আপনাকে ওপেন করে এখান থেকে করে দেখাচ্ছি। যেমন এই যে এটা ধরুন gleam.io, এই এয়ারড্রপটা রাইস টোকেন, এটাই আমি ওপেন করলাম। এটা ওপেন হওয়ার পরে হয়তোবা এরকম একটা ওপেন হবে, কিন্তু এটা আপনি একটা ব্রাউজারে ওপেন করবেন। এখান থেকে আপনি ওপেন না করে আপনি ব্রাউজারে ওপেন করবেন, তাতে কি হবে দেখা গেল জিনিসটা যদি আপনি মিনিমাইজ করে অন্য কোনো কাজ করেন তাহলে সেক্ষেত্রে এটা হারিয়ে যাবে না। এর জন্য ব্রাউজার ডাইন সাইডে এখান থেকে আপনি ওপেন ইন ব্রাউজার, তারপরে ক্রোম ব্রাউজারে ওপেন করবেন, তাহলে এটা হলো আপনার জন্য সুবিধা হবে। কারণ এখানে দেখা যায় এই gleam.কে আপনি যদি ব্রাউজার দিয়ে ওপেন করেন ম্যাক্সিমাম সময় আপনার লগ ইন করা থাকে। এই gleam.এ আপনারা প্রথমে লগ ইন করতে হয়, তাহলে এই ডাটাগুলো সব এখানে আপনার সেভ থাকে এবং সহজে আপনি টুইটার লিংক, ফেসবুক লিংক একবার কাজ করলে ওটা এখানে লিংক হয়ে থাকে, তো বারবার আপনার ইয়ে করা লাগে না। তো জাস্ট টুইটারে রিটুইট করলে বা ফেসবুকে লাইক দিলে ওটা আপনি অটোমেটিক এখান থেকে এটা নিয়ে নেবে সেই ডাটাটা। এটা আপনি লগ ইন কীভাবে করবেন দেখুন, এখানে এই যে এখানে ওপেন করছি উপরের ইনফরমেশনগুলো, তারপরে এখানে হলো টাস্কগুলো, কী কী টাস্ক করতে হবে। যেমন দেখুন +10 মানে এরকম, এগুলো হলো পয়েন্ট। এই পয়েন্টগুলো আমি অর্জন করব, এক একটা এই টাস্কগুলো কমপ্লিট করব, আমাকে এই পয়েন্টগুলো দিবে। ধরুন এখানে আরো অনেকগুলো স্টেপ থাকতে পারে। এখানে এই ছোট এটা একটা এয়ারড্রপ, এটাই হয়তো বা কয়েকটা টাস্ক দিছে, যে ফলো আওয়ার টুইটার অ্যাকাউন্ট, ফলো ডিসকর্ড, ফলো টুইটার, মানে তাদের যে প্রমোট করতেছে সেই প্রমোট অ্যাকাউন্ট, তারপরে জয়েন রাইস টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, তারপরে BEP20 অ্যাড্রেস। এখানে আরও বলতে পারে যে তাদের ইউটিউব ফলো করতে বা এরকম, সে যত ইয়া হবে তত এটা আরও বড় হবে। তো এখানে ছোট অল্প কয়েকটা টাস্ক দিছে, সেটা দিয়ে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি আর কি কীভাবে করবেন। তো তার আগে আপনি গ্লিম যে এখানে গেছেন, এখানে আপনি খেয়াল রাখবেন যে আপনার লগ ইন আছে কিনা। আপনার যদি লগ ইন না থাকে তো আপনি গুগল অ্যাকাউন্ট থেকে আপনি লগ ইন করে নেবেন। এই যে লাল অক্ষরের জি লেখা দেখুন, লাল লোগোর মতো জি, যেটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার ফোনে যে ইমেল অ্যাড্রেসগুলো দেওয়া আছে, একটা ইমেল অ্যাড্রেস আমি আগেই বলছি যে সবগুলো সোশ্যাল মিডিয়া বা সবগুলো অ্যাকাউন্ট একই টাইপের রাখার চেষ্টা করবেন। তো আপনি এয়ারড্রপের কাজ যে ইমেল অ্যাড্রেসটা থেকে করতে চাচ্ছেন, এবং সেই ইমেল অ্যাড্রেস যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট সব জায়গায় যদি ওই ইমেল অ্যাড্রেসই দেওয়া থাকে, তাহলে সেই ইমেল অ্যাড্রেস যদি আপনার ফোনে অনেকগুলো ইমেল অ্যাড্রেস থাকে আর কি, সেক্ষেত্রে আমি তার জন্য বলতেছি। আমার ফোনে কিন্তু দেখুন অনেকগুলো ইমেল অ্যাড্রেস। তো এই এতগুলো যদি ইমেল অ্যাড্রেস আপনার, এরকম যদি অনেকগুলো ইমেল অ্যাড্রেস আপনার ফোনে যদি লগ ইন থাকে, সেক্ষেত্রে ওইটা সিলেক্ট করবেন যেটা থেকে আপনি এয়ারড্রপের কাজ করতে, এবং যেটা আপনার তেমন সিকিউরিটি রিজনস তেমন নাই, এখানে লগ ইন করলেও আপনার কোনো সমস্যা হবে না, এরকম একটা আপনার এখানে লগ ইন করবেন সেই ইমেল অ্যাড্রেস থেকে। যেমন আমার এই ইমেল অ্যাড্রেসটা থেকে আমি লগ ইন করতেছি। হ্যাঁ দেখুন, আমার এই ইমেল অ্যাড্রেসটা লগ ইন করার ফলে আমার এখানে নাম এসে গেছে। তো এখানে আমি নাম এসে গেছে, মানে আমার অলরেডি দেখুন এই টাস্কটা আমার কমপ্লিট হয়ে গেছিলো, এর জন্য এটা অলরেডি কমপ্লিট দেখাচ্ছে, টিক।
টিক মার্ক দেখাচ্ছে। তারপরেরটা দেখি, রিটুইট রাইস ডেফি ওয়ালেট অন টুইটার, মানে এখানে এই যে +10 এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে ওটা রিটুইট করতে হবে আর কি তাদের পোস্টটা। এই যে দেখুন এটা আমার কমপ্লিট হয় নাই, তাই আমার সামনে এসে গেছে। তো আমি এটা, এবং এই যে ব্রাউজার থেকে, ক্রোম ব্রাউজার থেকে এটা ওপেন করছেন, বা আপনি যদি ইউসি ব্রাউজার বা অপেরা মিনি ব্রাউজার থেকে ওপেন করেন, তবে আমার সাজেশন হচ্ছে আপনি এই কাজগুলো করার সময় ক্রোম ব্রাউজার ইউজ করবেন, এবং সেখানে আপনার ফেসবুক, টুইটার সব কিছু লগ ইন করে রাখবেন আগে থেকেই। মানে দেখবেন যে আপনি কিন্তু ফেসবুক, টুইটার আলাদা আলাদা অ্যাপ চালাচ্ছেন, সেই আলাদা আলাদা অ্যাপ চালান, সমস্যা নেই, কিন্তু এই ব্রাউজারে আপনি টুইটার, ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন, তাহলে এই লিঙ্কের এয়ারড্রপের কাজটা করতে আপনার সহজ হবে। রিটুইট, এখানে আমি ক্লিক করলাম, রিটুইট রাইস ডেফিউ, তো এখানে ক্লিক করার পরে এটা আমাকে এই দেখুন রিটুইট করতে বলছে, তো আমি রিটুইট করে দিলাম, শেষ। আমি একটা লাইকও দিয়ে দিলাম এটা। এখন আমি কন্টিনিউ ক্লিক করব, মানে ওটা আমার কমপ্লিট, দেখুন টিক মার্ক উঠে গেছে। এই হ্যাশট্যাগ ইউজ করে, এই হ্যাশট্যাগুলো ইউজ করে আপনার টুইট করতে বলছে। এই যে অটোমেটিক, আমার একটা কপি করছি, আমার কপি করার দরকারও নেই, অটোমেটিক এখানে দেওয়াই আছে। তো অতএব আমি যেটা কপি করছি ওটা এখানে পেস্ট করার দরকারও নেই, অলরেডি এখানে আছে, জাস্ট আমি টুইট করে দেবো, টুইট কমপ্লিট। দেখুন, তারপরে আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। দেখুন আপনি টেলিগ্রামের চেয়ে কিন্তু এখানে কাজটা করা, এই লিঙ্কের কাজটা কিন্তু করা আরও সহজ। অনেকে এটা আসলে বোঝেন না যে আসলে এটা তো ভাই আমার কাছে অনেকে বলেন যে এটা আমার কাছে কঠিন লাগে, তো এটা কিভাবে করব এই লিঙ্কের কাজটা। লিঙ্কের কাজটা কিন্তু আরও সহজ। আপনার জাস্ট এখানে ইমেল অ্যাড্রেসটা যদি লগ ইন করা থাকে, আপনার ডাটাগুলো সব অটোমেটিক নিয়ে নিচ্ছে। দেখুন, এই দেখুন আমি সহজে, কত সুন্দর সহজে এই কাজটা করা যাচ্ছে। এই যে আমি 3টা কাজ করলাম অলরেডি, দেখুন কত সহজে হয়ে গেছে। আপনার টেলিগ্রামে হলে কিন্তু আপনার টেলিগ্রাম মিনিমাইজ করে ওই টুইটারে আবার যাওয়া দরকার হয়, আবার টেলিগ্রামে আসতে হয়। এখানে কিন্তু তা না, অটোমেটিক হয়ে গেলে আপনি জাস্ট এখানে চলে এসে কন্টিনিউ ক্লিক করলে সেটা নিয়ে নিচ্ছে অটোমেটিক। তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই যে টেলিগ্রাম আমি সিলেক্ট করলাম, দেখুন আমার এই টেলিগ্রাম ইয়েতে অলরেডি জয়েন আছে, সো আমার জয়েন করতে হবে না। আপনার যদি জয়েন না থাকে সেক্ষেত্রে এখানে জয়েনে ক্লিক করবেন। তো তারপরে আমি এখানে কি চাইছে, এখানে একটা স্পেশাল ইনফরমেশন চাইছে, সবটা এরকম চায় না, কতগুলো সাবস্ক্রাইব আছে আর কি, মানে ওই গ্রুপে আর কি। এখানে দেখুন 56,203 মেম্বার্স, এই অ্যামাউন্ট আমি এখানে বসাই দিই, 56,203, কন্টিনিউ, হ্যাঁ ওকে। তারপরে জয়েন রাইস টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলছে, ওটা হলো আমি গ্রুপে জয়েন করছি, এখন হলো চ্যানেল। এই যে দেখুন অলরেডি আমার এখানে চ্যানেলে জয়েন করা আছে। তারপরে আপনার অবশ্য জয়েন করা থাকবে না, তো সেক্ষেত্রে আপনি ওইখানে জয়েন নাও ক্লিক করবেন। তারপর হলো হাউ মেনি সাবস্ক্রাইব ডাজ রাইস চ্যানেল হ্যাভ, এখানে এই চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার আছে, 49,878, 49,878। কন্টিনিউ ক্লিক করলাম, এটা কমপ্লিট আমার। এখন কি চাইছে, সাবমিট বাইন্যান্স স্মার্ট চেইন অ্যাড্রেস। ওই যে আগে বলেছিলাম কিভাবে স্মার্ট চেইন অ্যাড্রেস বের করবেন, সেটা হলো আপনার এই যে ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে সেখান থেকে বিএসসি মানে বাইন্যান্স স্মার্ট চেইন যেটা, ওখানের যে অ্যাড্রেসটা আছে ওটা এখানে পেস্ট করে দিবেন। যেমন আমার হলো এটা আমার অ্যাড্রেস, এটা আমি পেস্ট করে দিলাম, তারপর কন্টিনিউ করে দিলাম। তো আমার এই কাজটা কমপ্লিট। এখন এখানে যদি আপনাকে বলে যে আপনার রেফার করলে আপনার আরো এখানে পয়েন্ট বাড়বে, তারপরে আপনি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, তারপরে একটা আরো টাস্ক অনেকগুলো, আমি আগে বলেছি যে আরো টাস্ক বেশিও থাকতে পারে, সেগুলো আপনি কমপ্লিট করবেন, কোনো সমস্যা নেই, একইভাবে কমপ্লিট করবেন। যেটাই আপনি কমপ্লিট করবেন তারপর কন্টিনিউ ক্লিক করবেন। তো মানে কমপ্লিট না করার আগে কন্টিনিউ ক্লিক করবেন না, তাহলে সমস্যা হতে পারে। তো একটা টাস্ক কমপ্লিট করবেন আর কন্টিনিউ ক্লিক করবেন, আর তার আগে এখানে লগ ইন করে নেবেন, সেটা তো দেখিয়ে দিলাম কিভাবে করবেন। তো এই হলো আপনার আর যদি রেফারেল এর কথা বলে, সেখানে আপনার রেফারেলের লিঙ্ক দিয়ে দিবে, ওই লিঙ্কটা ক্লিক করে মানে কপি করে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। তবে সবগুলো এয়ারড্রপে এত রেফার করলে তেমন কোনো এত নাই, কিছু কিছু এয়ারড্রপ আছে যেগুলো রেফার করলে ভ্যালু আছে, কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে এয়ারড্রপে গুলো রেফার অল্প স্বল্প রেফার করে তেমন কোনো লাভ নেই। আপনি যদি পান এয়ারড্রপে, যদি আপনি ডিস্ট্রিবিউশন পান, সেটা আপনি এমনিতেই পাবেন, কারণ এখানে হলো কিছুটা লটারির মতো, কিছুটা না বলা যায় না, সম্পূর্ণ লটারির মতো,
জাস্ট কিন্তু আপনার রিয়েল, আমি যেটা বললাম রিয়েল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। আপনার যদি ফেক কোনো অ্যাকাউন্ট আর এক একটা এক এক নামে মানে এলোমেলো অ্যাকাউন্ট এগুলো যদি হয়, সাধারণত এর জন্য এয়ারড্রপগুলো তেমন দেয় না। তাও কিছু কিছু আপনি পাবেন, তাও যে পাবেন না এরকম না। তবে রিয়েল অ্যাকাউন্ট যদি আপনি ব্যবহার করেন, এখানে সবগুলোর ক্ষেত্রে টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, এবং সেটাও যদি সুন্দরভাবে সাজানো থাকে প্রোফাইলগুলো, ওগুলো দেখবেন যে আপনি ম্যাক্সিমাম পাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি বেশি থাকে। তো এভাবে কাজগুলো করবেন কি। আর যদি কোনো সমস্যা পড়েন, আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপও খুলতেছি কিছুদিন পরেই আমরা। তারপরে আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনি হেল্প নিতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।